এক এক ছেলের আমার বড় মায়া লাগে। আহা, মুসলমানের এমন সুন্দর তাগড়া ছেলে, সুস্থ সবল জওয়ান, একটা নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজের মধ্যে একটা ওয়াক্ত নামাজ পড়ে না, একটা সেজদা দেয় না। মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হইলি, এত বড় জানোয়ার কেমনে হইলি? কোন মুসলমানের ঘরে জন্ম নিলি জানোয়ার? তুই মানুষের বাচ্চা হইলি কেমনে? তুই মানুষের বাচ্চা হইলি কেমনে? কি আশ্চর্য কথা বেটা, কিভাবে সম্ভব? আরে কোন মানুষের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেন? কেমনে পারলি বেটা? একটা সেজদাও দিলি না সারাদিন। ছি 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 বেটা, তো রাস্তার কুত্তার চাইতে খারাপ। কুত্তার উপরে তো সেজদার হুকুম নাই, এজন্য সে সেজদা দেয় না। বলো না, কুকুরের উপরে হুকুম আছে, কুকুরে সেজদা দিতে বলছে, এই জন্য সে সেজদা দেয় না। তোরে তো বেটা হুকুম দিছে বেটা, তোকে তো সেজদার হুকুম দিছে, নাফরমান। সেজদা দিবি না কেন? বলো মিয়া, এগুলো চুল রাখছো? চুল এগুলা মুসলমানের চুল? কাফের বেঈমানের মধ্যে যাদের কোনো বংশ পরিচয় নাই, যাদের জন্মের কোনো ঠিক ঠিকানা নাই, খোদার কসম এগুলা তাদের চুল। আমি চ্যালেঞ্জ করলাম, কাফের বেঈমানের মধ্যে যাদের বংশ নাই, যাদের কোনো জাত ফাত নাই, তাদের চুলে। মুসলমান তো নাই, কোন কাফেরের মধ্যে যদি কোনো বেলে তার একটা বংশ পরিচয় আছে, এগুলার সেলুনের দোকানের যে সমস্ত চুলের কাটিং লাগাইয়া রাখে, এগুলা কাফেরদের মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তি নাকি? বোঝেন নাই কথাটা? এগুলা ইহুদিদের নামি দামি ব্যক্তি, খ্রিস্টানদের মধ্যে নামি দামি ব্যক্তি। তাইলে তো কার মতো চুল রাখলি বেটা? তুই এত নিচে নামলি কেন? একটা মুসলমানের ঘরে জন্ম নিয়ে যুবক এত নিচে নামলি কেন বেটা? এত ফসা ফসলি কেমনে? এত 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 ফসে কেমনে? মানে আমি ওই দিন একটা সুন্দর জিনিস পড়ছি, এক জায়গায় লেখা আছে যে বাঘ প্রয়োজনে ঘন্টার পর ঘন্টা ক্ষুধার্ত থাকে, কিন্তু শিকার না করে খাবার খায়। এই জন্য লিখছে যে কুত্তা উচ্ছিষ্ট ভোগ করে, ফেলে দেওয়া ঝুটা সেটা মুখে নেয়, কিন্তু বাঘ প্রয়োজনে ঘন্টার পর ঘন্টা উপাস থাকবে, কিন্তু শিকার না করে কোনো ফেলে দেওয়া উচ্ছিষ্ট সে নিবে না। জঙ্গলের বাঘের বীরত্ব, মরে যাব প্রয়োজনে না খাইয়া, আত্মসম্মান। কিন্তু কারো উচ্ছিষ্ট আমি কি খাবো না, এটা কুকুরের স্বভাব। এজন্য একটা ছেলে মনে, তুমি বেটা প্রয়োজনে মরে যাবা মুসলমান, কিন্তু বেঈমানের অনুসরণ আমি কেন করব বেটা? কাফেরের অনুসরণ করব। আমার প্রয়োজনে মরে গেলাম, আমি না খেয়ে মরলে কি, মরে যাওয়া কি শরমের কিছু? বলো একটা ছেলে, বলো ভাই, মৃত্যুবরণ করা কি শরমের কিছু? কথা বলেন না। না না, ইন্নালিল্লাহ, ছি ছি ছি, এতে মরে গেছে, এটা এটা এরকম কিছু? কেউ মারা গেলে কি লজ্জার কিছু? এত সমস্যা কি? দু গোষ্ঠী মরছে, আমি মরে যাবো, এত অসুবিধা কি? আমি তো থাকতেই আসি নাই, আমি তো এমনিই মরে যাব। প্রিয় ভাই আমার, বুঝতে শিখো বাপ, ভাবতে শিখো। এখানে তোমরা যে কয়জন ছেলে পড়ছো, তোমরাই নতুন করে ভাবো, হাসি দিয়ে উড়াই দিও না। আরেকজনে তোমারে ভালো হইতে দিবেন, আরেকজন ভালো হইতে দিবেন। সমবয়সী ভালো হতে দেয় না, অধিকাংশই সমবয়সী নষ্ট করে দেয় বেশি। এই জন্য এটা নিয়মই, জীবনে ভালো পথে চলতে হলে নিজের চাইতে বড় সিনিয়র নেককার ফরহেজগার মুত্তাকি কাউকে অনুসরণ করতে হয়।
এটাই নিয়ম, এটা যুগ যুগ ধরে নিয়ম, এটাই নিয়ম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই ছেলেদেরকে আমরা অনুরোধ করলাম, বাবা তোমরা একবারের জন্য হলো ভাই, যাদের এই বিশ্রী কাটিং চুল, এই এদিকে বাড়া, এদিকে বাড়ানো, এদিকে সামনে বাড়ানো, এগুলার আইকন, এগুলার আইকন, এগুলা নাম নিশানা, বংশ পরিচয় ছাড়া বেঈমান কাফেরের চুল। যদি কোনোদিন আত্মসম্মান থাকে, আত্মমর্যাদা থাকে, রাখো, স্বাভাবিক চুল রাখো, চারিদিকে সমান। আর আপনাদের সবাইকে বলি বাপ, আমার ইসলাহি মজলিসের এই কথার জন্য বলছি যে ইসলাহি মজলিস আরো হওয়া দরকার, দিন শেখা দরকার, ইমান শেখা দরকার, আমল শেখা দরকার। আমার ইমান কিভাবে ঠিক, ভাইয়া কায়নাতের সর্বশ্রেষ্ঠ সম্পদ ইমান। আমি যদি হাসরের ময়দানে গিয়ে টের পাই, আমি যদি কবরে গিয়ে টের পাই কোনো একটা শিরিকের কারণে, কোনো একটা কুফরি কারণে আমার ইমান নাই, কি হবে সেদিন? আমি কি চিল্লান এটা চিল্লাবো, কিন্তু আমার ফিরবার তো শুধু। তো এখন আমি ঠিক করে নিলে কতটা ভালো। আমি যদি কবরে গিয়ে টের পাই আমার 30 বছরের নামাজ একটা ভুল রুকুর কারণে হয়তো হয় না, আমার 40 বছরের গোসল, ফরজ গোসল হয়তো একটা নিয়ম, সামান্য একটা জিনিস হয়তো না জানার কারণে হয় নাই, তখন কি হবে আমার? তখন কি হবে? এই জন্য তো বারবার ইসলামের মধ্যে জ্ঞান অর্জনের গুরুত্ব কেন এত? তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম কেন বলছে? বাচ্চাদের জন্য না সমস্ত মুসলমানদের জন্য? বলেন না। আলা কুল্লি মুসলিম অর্থ কি? প্রত্যেক মুসলিম বাচ্চার জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ, প্রত্যেক মুসলমানের জন্য, প্রত্যেক মুসলমানের জন্য। আলা কুল্লি মুসলিম